আম্মা আমার একটা জামা কিনে দাও, আমি পারি না, আমার কাছে টাকা না। ওই জামাটা ভালো লাগছে, ওই জামাটা নিব। কেউ একটা জামা দিলে ঈদ করবে সন্তান, এমনই কথায় আর্তনাদ করছিলেন মা। রাস্তার ধারে বসবাস করছেন জন্মের পর থেকে মা ও এই শিশু। আমরা গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করি এই সন্তানকে নিয়ে। তারপরেই মিডিয়াতে সাড়া ফেলে, অনেকেই যোগাযোগ করে তাকে জামা দেওয়ার জন্য। এর মধ্যে আমাদের সাথে একজন যোগাযোগ করেছে এবং তিনি এসেছে তাকে জামাটি দেওয়ার জন্য। আমরা তার কাছ থেকে শুনবো তার পছন্দের জামাটা কিনতে পেরেছে কিনা। এই জামাটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। এই জামাটা পিনলে আমি ঈদ করবো। এই ভাইরা আমাকে কিনে দিয়েছে। এটা পছন্দ হয়েছে তোমার? শিওর? যে এই জামাগুলো যে দিয়েছেন এতেই আমি খুশি। আমার বাচ্চার খুশি মানেই আমার খুশি। আমাকে যদি আপনারা যদি লাখ টাকা দিতেন আমি খুশি হইতাম না। আমার লাখ টাকার দরকার নাই, আমার বাচ্চারা যা দিছেন আমি খুশি হয়েছি। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আরো তৌফিক দেয়, সে জানি আমাদের মতন অসহায় মানুষকে সে যেন আরো দিতে পারে, আমাদের মতন গরিব মানুষকে আল্লাহ তারা জানি তৌফিক জানি দেয়। আল্লাহর কাছে দোয়া করি, সে আমার বাচ্চারে খুশি করছে, এটাই আমার কাছে অনেক কিছু, আর কিচ্ছু না। আমি গতকালকে ফেসবুক স্ক্রল করার সময় বাংলাদেশ প্রতিদিনের পেজ থেকে আমার সামনে একটা ভিডিও আসে এবং দেখি একজন মা কান্না করছেন এবং উনি বলছেন যে একটা জামা কিনতে পারলে তার মেয়ে ঈদ করতে পারবে। তো আমার কাছে এই ভিডিওটা খুবই হৃদয় বিদারক ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এরকম অসংখ্য পথ শিশু কিন্তু আমাদের চারপাশে আছে যারা ঈদে একটা জামা কিনতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে আমার বাজেট যেটা ঈদে আমার খরচের জায়গা থেকে কিছুটা কাটছাট করে হলেও আমি যদি এই 25 শিশুটাকে একটা জামা কিনে দিতে পারি, তার ঈদের আনন্দের ভাগিদার হইতে পারি, এটা আমার জন্য একটা বড় পাওয়া হবে। সেই জায়গা থেকে আমি এই বাংলাদেশ প্রতিদিনের যে রিপোর্টার তার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে আমরা এসেছি এবং তার পছন্দের একটা জামা কিনে দিয়েছি। এটা আমার বেশ ভালো লাগছে এবং আমি মনে করি আমাদের আশপাশে প্রত্যেকেরই উচিত একটু খোঁজখবর রাখা। আমাদের পাশে যারা একটু গরিব দরিদ্র আছে বা পথ শিশু আছে, তাদেরকে যদি আমরা আমাদের সামর্থ্য থেকে যতটা সম্ভব আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি, এটা আমাদের চারপাশে ভালো থাকবে, আমরাও ভালো থাকতে পারবো। পাইছে সবকিছুই, এখন আমার সন্তানের আল্লাহর রহমতে একটু মনে করি ভালোই কাটবে। এখন ওর খুশি আমার খুশি। এখন আমার সন্তান যখন খুশি হয়েছে, এর চেয়ে আর বড় কিছু আমার আর নাই। আমার সন্তানের খুশি আমার খুশি। সে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আরো তৌফিক দেয়, সে জানি আমাদের মতন অসহায় মানুষকে সে যেন আরো দিতে পারে, আমাদের মতন গরিব মানুষকে আল্লাহ তারা জানি তৌফিক জানি দেয়। আল্লাহর কাছে দোয়া করি।